সে উনি তারা বলে সেই খালটা খনন করবেন, ঠিক আছে? তাহলে সেই খালটা খনন করে আমরা যখন চিন্তা করবো মাটিগুলো কোথায় ফেলবো। আমরাও সৌভাগ্যবান যে আমরা মাননীয় বিশেষ করে বিগত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খালটি খনন করেছেন, যেখানে দাঁড়িয়ে খনন করেছেন, তার সুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা সেই জায়গায় আনতে পারছি। এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যে খাল, সেই খালটি আমরা খননের মধ্য দিয়ে এই অত্র এলাকার মানুষের দুর্দশা, দুর্দিন এবং তাদের শেষ সেবার ক্ষেত্রে যে জটিলতা, যে সমস্যাগুলো পড়তো, ইনশাল্লাহ সেটা এখানে একবারে দূরীকরণ হবে এবং তারা সেভাবে শেষ সুবিধার মধ্য দিয়ে এই অত্র এলাকায় এই খাদ্যে আরও তাদের যে ফসল সেগুলো দ্বিগুণ হবে এবং যার মধ্যে অত্র এলাকা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। এবং এর মধ্য দিয়েই এই খালটা যখন আমরা খনন করব, শুধু আমরা ড্রেজার মেশিন দিয়ে নয়, এখানে আমরা চেষ্টা করব শতকরা 50% আমাদের অত্র এলাকার জন্য, বিশেষ করে দিনমজুর, ক্ষেতমজুর, নারী পুরুষকে দিয়ে আমরা এখানে কোদাল টুকরি দিয়ে খালটা খনন করার। কারণ এর মধ্য দিয়ে আমরা যদি ড্রেজার দিয়ে খালটা খনন করি, সেখানে ড্রেজারের মালিক একাই হয়তো সেখানে লাভবান হবেন। কিন্তু আমরা যদি এই খাল খননের সঙ্গে যদি আমরা ড্রেজার মেশিন দিয়ে হয়তো তাকে যদি আমরা 50 লক্ষ টাকা দেই, অথবা আমরা যদি শ্রমিক দিয়ে খনন করি, সেখানে হয়তো আমাদের 60 লক্ষ টাকা খরচ হতে পারে। কিন্তু 60 লক্ষ টাকা খরচ হলেও মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন এই 60 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বেশি হলো, এই টাকাটা কিন্তু আমার 50,000 মানুষের, 5,000 মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে কিন্তু আমাদের অর্থনীতি ছড়িয়ে পড়তেছে এবং সেখানে কিন্তু আমরা আরও দ্বিগুণ লাভবান হচ্ছি। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর এই যে চিন্তা চেতনা, এবং উনি আমাদের এর মধ্য দিয়ে আমাদের বেকার সমস্যার সমাধান হবে, আমাদের মানুষজন কাজ পাবে, যার মধ্য দিয়ে এই যে আপনারা বলছেন সত্যি জিয়াউর রহমান সেই সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালটা খনন করেছেন, এখন কিন্তু সেই পর্যায়টা নেই, তাই না? কাজে সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমরা যেন লেবার দিয়ে, শ্রমিক দিয়েও যেন এই খালটা যখন আমাদের ডেজার মেশিন দিয়ে খনন হবে, এর পাশাপাশি আমরা এখানকার শ্রমিকদের, সাধারণ মানুষদেরকে এখানে সম্পৃক্ত করবো, যার মধ্য দিয়ে সব অর্থনীতি উপকৃত হবে এবং সাধারণ মানুষ এখানে কর্মসংস্থান খুঁজে পাবে।